আমার সংখ্যালঘু মুসলমান ভাই বন্ধুদের আমি বলবো, লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে। 2021 সালে 100টা মুসলমান ভোটের 91টা পেয়েছে মমতা। চোর মমতা ভয় দেখিয়েছিল এনআরসির, ভয় দেখিয়েছিল বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের। আপনি বলুন তো, 18টা রাজ্যে এনডিএ সরকার একটা মুসলমানকে তাড়িয়েছে, নাম যদি বলতে পারেন আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। পারবেন না। নরেন্দ্র মোদী এ কাজ করেন না। তিনি রাষ্ট্রবাদের পক্ষে লড়েন। তার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। শুনে এখন সংখ্যালঘু ভাইরা প্রচুর সংখ্যায় জয়নগরে সংখ্যালঘু আছেন, সাউথ 24 পরগনায় আছেন, ডায়মন্ড হারবারে 38% মুসলিম ভোটার। তাই ভাইপো ওখানে দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য। আপনি বলুন তো, আপনি বলুন 21 সালে ভোট দেওয়ার পরে কি কি পেয়েছেন? প্রথমে বাগনানের আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে। রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা বাচ্চাদের পুড়িয়েছে, মমতা গেছে, আমি গেছি 55 জন এমএলএ নিয়ে। আমডাঙ্গার বিস্ফোরণ, মমতা যায়নি, আমি গেছি। এই আপনাদের এখানে জয়নগরে মগরাহাটে এখানেও আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তছনছ করেছে। আমি চন্দন মণ্ডল, দিলীপ হালদাররা গিয়ে আপনাদেরকে উৎপলরা গিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি। বিজেপি এ কাজ করে না। আমরা হলাম নো সেটিং অপোজিশন। আমরা মানুষের জন্য লড়াই করি। আপনারা একটু সাউথ 24 পরগনায় বেরিয়েছে লড়াইটা শুরু করুন। আমি এই গুন্ডাদেরকে ঘরে ঢোকানোর দায়িত্ব নিচ্ছি। গুন্ডা মুক্ত হবে। ওই বাসন্তীর রাজা গাজী থেকে ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম গৌতম থেকে যত গুন্ডা আছে, এই গুন্ডাদের পরিষ্কার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আমরা এটা করে দেখাবো। আর আপনারা তলে তলে সংগঠিত হয়ে থাকুন। বিউগল বাজবে আর সবাই নরেন্দ্র মোদীর নামে পদ্ম ফুল ফুটাবেন সবগুলো বুথে। এই আবেদন করতে চাই।